হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সকলকে। এখন সন্ধ্যাবেলা, আর সন্ধ্যার থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। সারাদিন ভেবেছিলাম যে আজকে আর ব্লগ করব না কিছু, তার কালকের ব্লগ আসতো না। আর কিন্তু সন্ধ্যাবেলা হয়েছে পরে আর ভাল লাগছে না, মনে হচ্ছে যে না এখন একটুখানি করি। কারণ বলতে কি, ওই তোমাদের সঙ্গে একটুখানি ব্লগ শেয়ার না করলে না একটুও ভালো লাগে না। ভিউজ আসুক বা না আসুক, তবে একটা ব্লগ শেয়ার করতে পারলে নিজেরও ভালো লাগে যে না বন্ধুদের সঙ্গে কিছু শেয়ার করা হচ্ছে বা নিজের মনের কথাগুলো বলা হচ্ছে। তো মনটা কেমন একটু ভালো ভালো লাগছিল না, খারাপই লাগছিল। তো এই কারণে সন্ধ্যাবেলার থেকে ভাবলাম যে থাক, সন্ধ্যের থেকে যা যা কাজ করি সেগুলো ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। প্রতিদিন তো সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, মানে সারাদিনের আমার কাজকর্ম। তবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার নাইট রুটিন। আমি কিভাবে রাত্রেবেলার কাজগুলোকে গুছিয়ে রাখি যাতে পরের দিনের কাজগুলো আমার খুব সহজ হয়ে যায়। কারণ সকালবেলার দিক থেকেই দেখবে বেশি ঝামেলা থাকে। সকালের থেকে প্রায় 2টোর পরে কিন্তু আর তেমন কোনো সংসারে ঝামেলা থাকে না। তাই হচ্ছে মানে সকালবেলা যে কাজের তাড়াহুড়োটা, সেই চাপটা কমানোর জন্য রাত্রেবেলা কিন্তু আমি প্রায় দিনই কিছু কিছু কাজ এগিয়ে রেখে দিই, যাতে প্রত্যেক দিনের সকালটা আমার খুব সহজ হয়ে যায়। তো আজকে সেই রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আমি দীপিকার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। সকলে আশা করব আমার পাশে থাকবে, ভালো লাগলে লাইক করবে, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। প্রথমেই তোমাদের দেখালাম যে একটা বাটিতে আমি কিন্তু একটুখানি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, কারণ রাত্রেবেলা হবে ছোলার ডাল, আজকে রুটি আর ছোলার ডাল। আর ছোলার ডাল একটুখানি ভিজিয়ে রাখলে দেখবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে দুপুরে যে বাসনপত্রগুলো উপর করা ছিল সেগুলোকে পরিষ্কার করে টপ কাউন্টারটাকে মুছে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো, কালকে সকালে যে আমি ওই মানে মর্নিংয়ে যেগুলো খাই আর কি ড্রিঙ্কগুলো, সেগুলো রেডি করে রাখছি। আসলে রাত্রেবেলা ঘুমানোর আগে কিন্তু এগুলো আমার আর সহজে মনে থাকে না, তাই প্রায় দিনই কিন্তু আমি ভেজাতে ভুলে যাই, আর সেই সঙ্গে কিন্তু ওই সকালে আর কি ভিজাই আর তারপরে কিন্তু খেতে হয়। তবে এখন কি করি, মাঝে মাঝে আমার যখনই মনে পড়ে তখনই কিন্তু এই কাজটা সেরে রাখি। একটা মানে একটা জারের মধ্যে আমি রাখলাম তোমার চিয়া সিড, আর একটা জারের মধ্যে রাখলাম মৌরি, মেথি আর জিরা, সমস্তটা ভিজিয়ে রাখলাম। আর কৌটো দুটো বলো কি কিউট না, অন্বেষা কিনেছে কৌটো দুটো। আর সরি, এখানে এটাকে কৌটো বললে ভুল বলা হবে, তার কারণ বলে তো কি, এগুলো অনেকটা বেশ কাপের মতো, একটা কিউট কাপ, মানে ওপর আবার একটা ঢাকনা সিস্টেমও আছে। মানে কিছু যদি ভিজিয়ে রাখা হয় বা কিছু খাওয়া হয়, সেটাকে কিন্তু আমি ওই সঙ্গে সঙ্গে ঢাকনাটাকে বন্ধ করে একদম সেভ করে রাখতে পারবো। তো যাই হোক, আর একটা বাটির মধ্যে ভিজিয়েছিলাম কাঁচা ছোলা। জানো তো, মাঝে মাঝে এই কাজগুলো আমি দুপুরবেলাও করে ফেলি, কারণ বলো তো কি, রাত্রেবেলা না একদম মনে থাকে না, পুরো ভুলেই যাই ভেজাতে। আর ভোলার অভ্যাসটা আমার না খুব। তো এই ভিজাতে ভুলে যাওয়ার ফলে কিন্তু আমার ওই সকালবেলা ছোলাটা মাঝে মাঝে স্কিপ করে যায়। আর সব থেকে বেশি হচ্ছে ঈশান ভালোবাসে, ঈশান কাঁচা ছোলা খেতে খুব ভালোবাসে। আর কয়েকটা আমন্ডা কিন্তু এটার সঙ্গে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো, আজকে অনেক জামা কাপড় গেছিলাম, মানে ঈশানের যত ফুল প্যান্ট গেঞ্জি আছে, মানে বাইরে আর কি রাফ ইউজের জন্য, তো প্রত্যেকটা গেঞ্জি আর প্রত্যেকটা মানে ফুল প্যান্ট কিন্তু আমি কেচে দিয়েছিলাম। তো সেইগুলোই এখন ভাঁজ করে রাখছি। তো ভাঁজ করে ঈশানের ঘরের জিনিস কিন্তু ঈশানের একদম যেখানে রাখা হয় সেখানে রেখে দেবো। আমি বাড়িতে সববার একটা একটা করে বাস্কেট করে দিয়েছি, আর সবাই বাস্কেটের মধ্যে রাখে, আর আমারটা আমি আলনার মধ্যে রাখি। যেহেতু আমার জামা কাপড় কিন্তু অতটাও অগোছালো বা নোংরা হয় না, তবে এই ছেলে মেয়ে হাজব্যান্ড সবার জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এই কারণে সবাইকে কিন্তু আমি একটা একটা করে বাস্কেট করে দিয়েছি। আর এইভাবে যদি সবার ভাগে ভাগে একটা করে বাস্কেট থাকে বা ওই জামা কাপড় গোছানোর জন্য কিছু একটা থাকে, তাহলে দেখবে জামা কাপড়গুলো অগোছালেও কম হয়, আর আমার ওই গোছাতেও কম হয়, আর কিন্তু খাটনিটা অনেকটা কমে যায়। আর জামা কাপড় যদি ঘরে অগোছালো থাকে, তাহলে কিন্তু ঘরটা ভীষণ পরিমাণে নোংরা লাগে। কালকে সকালবেলা যে যোগায় যাব, তার জন্য দেখো চুড়িদারটা আর চুড়িদারের প্যান্টটা কিন্তু আমি জায়গা মতো রেখে দিলাম। যেহেতু আমি 4:30টার আগে ঘুম থেকে উঠে তারপরে কিন্তু আমি রেডি হয়ে প্রায় 5টার মধ্যে পেরিয়ে যাই।
আর তার আগে কিন্তু ঘরের টুকিটাকি কাজকর্মগুলো আমি সেরে নিই। আর এভাবে জামাটা আর মানে চুড়িদার প্যান্ট জামা এগুলো যদি একদম হাতের কাছে থাকে তাহলে দেখবে ভোরবেলা উঠে খোঁজাখুঁজি করতে হয় না, এতে করে কিন্তু আমার কাজটা সহজ হয়ে যায় আর কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়। আগে জানো তো আমি না এই ভুলগুলো করতাম, জামা কাপড় কোনো কিছু গুছিয়ে রাখতাম না, সেক্ষেত্রে ওই সকালবেলা উঠে কোথায় জামা আছে কোথায় চুড়িদারের প্যান্ট আছে এইগুলো খুঁজতে খুঁজতে কিন্তু আমার 5-10 মিনিট লেট হয়ে যেত আর আমি কিন্তু পিছিয়ে যেতাম, প্রত্যেক দিনই কিন্তু সবার শেষে যেতাম। তবে এখন বেশ কিছুদিন ধরে এইভাবে আমি গুছিয়ে রাখি সকালবেলা, তো ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে একদম ফ্রেশ হয়ে এসে কিন্তু আমি জামাটা চেঞ্জ করে ফেলতে পারি, আমার কিন্তু কোনো সমস্যাই হয় না। জলের বোতলগুলোকে ভরে টেবিলটাকে ভালো মতো গুছিয়ে রেখে তারপরে চলে এসে কিন্তু আমি ওপরে, আমাদের ওই টেবিলটা কিন্তু অ্যাকচুয়ালি ডাইনিং টেবিল, যদিও কাচের টেবিল নয় এমনি ফাইবারেরই টেবিল, তবে কিন্তু ডাইনিং টেবিল। তবে ওখানে বসে কেউই আর খাওয়া দাওয়া করে না, ওই মিক্সার মেশিন তারপরে তোমার জল গরম করার যে কেটেল আর জলের বোতল ফোতল ওগুলোই রাখা হয়। তবে জানো তো ভীষণ পরিমাণে শখ আছে একটা কাচের টেবিলের, জানি না কবে হবে বা আদৌ হবে কি না তাও জানি না, তবে ইচ্ছে আছে ভীষণ ওই একটা কাচের টেবিলের, দেখি যদি কখনো সুযোগ হয় অবশ্যই নিয়ে আসবো। তারপরে ওপরে এসে ওপরে কিন্তু এই যে ছেলে মেয়েদের বিছানাগুলো গুছিয়ে দিলাম, যেহেতু রাত হচ্ছে আস্তে আস্তে ওরা কিন্তু খাবার দাবার খেয়ে যে যার মতো ঘরে চলে আসবে শোয়ার জন্য, তাই সন্ধ্যাবেলা কিন্তু এই যে বিছানার চাদর ঠাদরগুলো সব ঝেড়ে ঝুড়ে বিছানাটা রেডি করে দিলাম ওদের। তারপরে এখন সমস্ত ঘরগুলোকে ঝাড় দিয়ে নেব। যদিও দিনে 2-3বার ঘর ঝাড় দেওয়া হয়, তবুও রাত্রেবেলা কিন্তু আমি শোবার আগে একবার করে ঘরটা ঝাড় দিয়ে রাখি, এতে করে কিন্তু সকালবেলা উঠে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরও আমি দেখতে পারি। আর সকালবেলা কিন্তু ঘর ঝাড় দিতে খুব একটা কষ্ট হয় না, যেহেতু রাত্রেবেলা ঝাড় দেওয়া হয় ততটাও ধুলো ময়লা নোংরা হয় না, সেহেতু কিন্তু সকালবেলা ঝাড় দেওয়াটা আমার কাছে খুবই সহজ হয়ে যায় এবং কিন্তু কাজগুলো মানে অনেকটা সময় কিন্তু আমার কমে আসে আর কাজটা কিন্তু অনেকটা এগিয়ে যায়। আর তারপরে দেখো চলে আসলাম নিচে, ওপরে ঘর পরিষ্কার করে সমস্ত কিছু ঝাড়মার দিয়ে বিছানা ঝেড়ে ঝুড়ে চলে এলাম কিন্তু নিচে। আর নিচে এসে নিচে যে আমরা ঘুমাই সেই বিছানাটাকেও ভালো করে গুছিয়ে একদম বালিশ টালিশ ভালো করে পেতে, আর এই যে টর্চ লাইট এইটা কিন্তু তোমার দাদা ভাইয়ের রাত্রেবেলার সঙ্গী, কারণ ও রাত্রেবেলা যখন বাইরে বেরোয় তখন কিন্তু এই যেরকম টর্চ লাইট নিয়ে তারপরে বাইরে বেরোয়। তাই আমি কিন্তু সবসময় টর্চ লাইটটা বিছানার ওপরে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই, দিনের বেলাতে একটা জায়গায় ঝুলিয়ে রেখে দিই কর্নারে দেওয়ালের, আর রাত্রেবেলা কিন্তু বিছানার ওপরে রেখে দিই যাতে খোঁজাখুঁজি না লাগে। তারপর ভালো করে বিছানা ঝেড়ে বিছানা করে এখন দেখো ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এক এক করে কিন্তু আমি এভাবে প্রত্যেকটা বাড়ির মানে প্রত্যেকটা ঘরই কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। আর ওপরের একটা ঘর দেখাতে পেরেছি, তার কারণ হচ্ছে ওই পাশের ঘরটা কিন্তু আমাদের কারেন্টের কাজ মানে কোনো ঘরেই কারেন্টের কাজ হয়নি, এই ঘরে টেম্পোরারি একটা কিন্তু রড লাইট ওরমভাবে জ্বালিয়ে রেখেছে যাতে আলো হয় ঘরের মধ্যে, আর তাছাড়া বাদবাকি ঘরগুলোতে কিন্তু কোনো আলোই নেই, একদম অন্ধকার। তারপর দেখো এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে এখন আমি উপর করে রাখবো, যেহেতু আমার ঘরে গোপুসোনা আছে তোমরা সকলেই জানো, তো গোপুসোনাকে কিন্তু সকালবেলা উঠে ঘুম থেকে জাগাতে হয়, তখন কিন্তু থালা বাসন ধোয়ার একটা চাপ থাকে। তো এই কারণে আমি কিন্তু এখন প্রত্যেক দিনই, আজকে ভিডিও করছি বলে নয়, প্রত্যেক দিনই কিন্তু ঠাকুরের বাসনপত্র আমি ধুয়ে রেডি রাখি। সকালবেলা যেন খুব তাড়াতাড়ি ব্যায়াম থেকে আস্তে আস্তে তো ধরো 7টার বেশি বেজে যায়, তারপরে কিন্তু আমি গোপুকে জাগাই, আর তারপর এসে যদি আমাকে ওই ঠাকুরের বাসনপত্র মেজে পরিষ্কার করে তারপরে গোপুকে জাগাতে হয় তাহলে কিন্তু অনেকটা বেলা হয়ে যায়। তার কারণ গোপুকে জাগিয়ে ঝটপট করে কিন্তু আমাকে আবার ওই সকালের চা টিফিন বলো তারপর রান্নাবান্না বলো সমস্তটা কিন্তু বসিয়ে দিতে হয়। তো এই কারণে ঠাকুরের বাসনগুলো আমি বেশ কয়েকদিন ধরে কিন্তু মেজে ধুচ্ছি। আর রাত্রেবেলা এরকম মানে কিছু ছোট ছোট কাজ এরকমভাবে আমি আগিয়ে রাখি বলে প্রত্যেক দিন মানে পরের দিনের সকালগুলো কিন্তু আমার খুব সহজ হয়ে যায়। আর এইভাবে কাজ করতে করতে এরকম একটা অভ্যস্ত হয়ে গিয়েছি যে এরকমভাবে কাজ গুছিয়ে না রাখলে সকালটা কিন্তু আমার ভীষণ অসুবিধায় পড়তে হয়। তারপরে দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি রুটি বানাতে। আর বেলুন চাকিটা আমি কিন্তু সবসময় এরকম একটা ব্যাগের মধ্যে রেখে দিই, তার কারণ বলতো কি, তার কারণ আমাদের এই
মানে রান্নাঘরে আরশোলার উপদ্রব কিন্তু এই বেলুন চাকের জন্যই হয়। যেহেতু রুটি বানানো হয়, রুটি বানিয়ে আটার গুঁড়ো লেগে থাকে, সেটা কিন্তু ওইভাবে রেখে দিলে তাহলে কিন্তু আরশোলার উপদ্রব খুব পরিমাণে হয়। আর রুটি বানানোর পরে যদি বেলুন চাকিটা আমি একটু ধুয়ে এরকম একটা ব্যাগের মধ্যে রেখে দিই, তাহলে আরশোলাও আসে না, আর বেলুন চাকিটাও বেশ গোছানো পরিষ্কার থাকে, আর কোনো ধুলোবালি বা নোংরা কিন্তু আসে না। আর তোমাদের যে দুটো কাপড়ের টুকরো দেখালাম, আসলে ওগুলো কাপড়ের টুকরো নয়, ওগুলো হচ্ছে আমার মা বানিয়ে দিয়েছে, মানে কাপড়ের টুকরো দিয়েই ফোল্ড করে করে সেগুলো সেলাই করে কিন্তু বানিয়ে দিয়েছে। এগুলো দিয়ে কিন্তু গরম হাঁড়ি, গরম কড়াই ধরতে ভীষণ পরিমাণে সুবিধা হয়। তো আমার মা বানিয়ে পাঠিয়েছে, আমার আর ব্যবহার করা হয়নি 2 দিন, তো আজকে বার করে রাখলাম, কারণ ওই ভেতরে ছিল, ব্যবহার করা হয়নি, আর দেখাও হয় না, আর বারও করা হতো না। তো আজকে দেখেছি, তো আজকে ভাবলাম না বার করে রাখি, কালকে থেকে ওটা ব্যবহার করব। আর আমার মাকে কিন্তু দেখি সবসময় এরকম কাপড়ের টুকরো সেলাই করে করে সুন্দর করে তারপরে কিন্তু ভাতের হাঁড়ি ধরে, এতে মানে তাপটাও লাগে না, আর কিন্তু ধরতেও বেশ সুবিধা হয়। তারপরে এখন বানিয়ে নিচ্ছি আমি রুটি। আটাটাকেও কিন্তু ওই যখন ডাল ভিজিয়েছিলাম, আটাটাকেও কিন্তু আমি মেখে রেখেছিলাম। আর আটা কিন্তু যদি রুটি বানানোর একটু আগে, খানিকক্ষণ আগে যদি মেখে রাখা হয়, রুটি কিন্তু খুব সুন্দর ফোলে, আর রুটিও কিন্তু খুব নরম হয়। রুটি বানাতে বানাতে এই যে শাশুড়ি মায়ের খাবারটাও রেডি করে শাশুড়ি মাকে দিয়ে দিলাম। তারপরে সমস্ত রুটিগুলো বানিয়ে এই যে আমাদের খাবারগুলো কিন্তু ঘরে এনে টেবিলে ঢেকে ধুয়ে দিলাম। হাজব্যান্ড আসলে দুজনে মিলে একসাথে খেয়ে নেব। এরই মাঝখানে কিন্তু ছেলে মেয়ে দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর আমি কিন্তু রুটি কখনোই ওই একদম ডাইরেক্ট ওভেনের মধ্যে সেকি না। তোমরাও যারা যারা সেকো কিন্তু কেউ সেকো না, তার কারণ ডাইরেক্ট যে গ্যাস থেকে যে আর্গনটা বের হয় সেটা কিন্তু রুটির গায়ে লেগে যায়, এবং সেই রুটিটা খাওয়া কিন্তু খুবই মানে খারাপ, খুবই খারাপ। তার থেকে কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে। জানি আমরা আমাদের এখন ঘরে ঘরে সবাই অসুস্থ, ঘরে ঘরে সবার শরীর খারাপ, তবুও আমরা যতটা মেনে গুনে চলে আর কি শরীরটাকে ভালো রাখতে পারি, এটাই। রান্নাবান্না সমস্তটা কমপ্লিট, ছোলার ডাল করেছিলাম আর রাত্রে আর রুটি। আর এখন দেখো ভালো করে গ্যাস টেবিল সব কিছু মুছে, তারপরে সমস্ত কাপড় টাপড় ধুয়ে গ্যাসের ওভেন থেকে চাবিটা নামিয়ে তারপরে এই যে এখন দাঁত ব্রাশ করে নেব। আর গ্যাসের ওভেন থেকে চাবি নামানো এইটা কিন্তু আমার নিত্যদিনকার অভ্যাস, এটা আজকের অভ্যাস না, মানে বিগত প্রায় ধরো 15-16 বছর বা 20 বছর যতদিন ধরে আমি রান্নাঘরের হিসেল ধরেছি, তবের থেকেই কিন্তু আমার অভ্যাস যে রাতে ঘুমানোর আগে আমি গ্যাস সিলিন্ডার থেকে চাবিটা বন্ধ করে তারপর রান্নাঘরের থেকে বেরিয়ে কিন্তু ঘুমাবো। তারপর দেখো নিত্যদিনের একটা সুন্দর অভ্যাস দাঁত ব্রাশ করা। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর দাঁতটা ব্রাশ করে ঘুমালে কি হয়, মুখটাও ফ্রেশ লাগে, আর সকালবেলা উঠে যে মুখের একটা ভারী ভারী ভাব সেটা কিন্তু লাগে না, একদম নিজেকে ফ্রেশ এবং হালকা মনে হয়। তারপর একটুখানি স্কিন কেয়ার। সারাদিন তো সংসারের অনেক যত্ন করলাম, নিজের যত্নও তো একটু করতে হবে। কিছুই না, সামান্য একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া। রাত্রেবেলা কিন্তু সারাদিন যাই করি না কেন, রাত্রেবেলা এই সামান্য ছোট্ট একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, নিজের পুরো শরীরটা মানে পুরো বডিটাই যেন হালকা হয়ে যায়। তারপর রাতে একটু ময়শ্চারাইজার, ব্যাস। এইটুকু স্কিন কেয়ার যদি আমরা প্রত্যেকেই করতে পারি, নিয়মিত করতে পারি, তাহলে আমাদের স্কিনটাও কিন্তু অনেকটা হেলদি থাকবে, আর নিজেও কিন্তু ভেতর থেকে অনেকটা ফিট লাগবে। আয়নার সামনে সারাদিন পরে দাঁড়িয়ে যদি নিজেকে একটু সুন্দর লাগে, তাহলে দেখবে মানে মন থেকে একটা আনন্দ হয়, আর মন থেকে কিন্তু নিজেকে ভেতর থেকে স্ট্রং আর ভেতর থেকে কিন্তু ফিট মনে হয়। সারাদিন সংসারে কাজ করতে করতে একটুখানি 10 থেকে 15 মিনিট যদি নিজেকে আয়নার সামনে দাঁড় করানো যায়, আর সেই দাঁড় করানোর পর যদি নিজেকে ফিটফাট বা সুন্দর লাগে, তাহলে কিন্তু মানে সারাদিনের যে ক্লান্তি সেটা দূর হয়ে যায়। তবে অগোছালোভাবে থাকলে কিন্তু নিজের শরীরও ভালো লাগে না, দেখতেও খুব খারাপ লাগে, লোকের চোখে তো খারাপ লাগেই, সব থেকে বড় কথা নিজের কাছেও কিন্তু খারাপ লাগে। নিজেকেই যদি নিজে একটু সুন্দর না বুঝতে পারি, নিজেকেই যদি নিজে একটু সুন্দর দেখতে না পারি, তাহলে কিন্তু মন থেকে সেই আনন্দটা বা সেই এনার্জিটা কিন্তু আসে না। মুখের যত্ন তো করলাম, একটু পায়ের যত্ন হয়ে যাক। পাটা না, পায়ের গোড়ালটা অনেকটাই ফেটে গেছে, এই কারণে প্রত্যেকদিন রাত্রেবেলা শোয়ার সময় কিন্তু আমি গ্লিসারিন মেখে তারপর শুই। আর এমন হয় জানো তো, যখন দেখি ফাটাটা কমে যায় তখন আর মাখতে মনে থাকে না, আবার যখন দেখি একটু একটু বেশি ফাটছে তখন আবার মাখি। এই তো হলো আমাদের আর কি আলসামি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।